আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পাঠিয়েছেন অসংখ্য নবী ও রাসূল। আর সেই ধারার চূড়ান্ত পূর্ণতা এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার আগমনের মধ্য দিয়েই নবুয়তের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে আর প্রতিষ্ঠিত হয়েছে চূড়ান্ত ও সর্বশেষ আল্লাহর বিধান কোরআনুল কারীম। নবুয়তের এই সমাপ্তি শুধু একটি ধর্মীয় ঘোষণা নয়, বরং এটি মুসলিম উম্মার ঈমানের কেন্দ্রবিন্দু। নৈতিকতা ও ঐক্যের ভিত্তি এই নবুয়ত। এ ব্যাপারে কেউ বিন্দুমাত্র সন্দেহ পোষণ করলে তার ঈমানই থাকবে না। আজকের বিষয় নবুয়তের পূর্ণতা ও পরিসমাপ্তি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240522 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। শেখ, শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে নবুয়তের পূর্ণতা বলতে কি বোঝায়, বা নবুয়তের পরিসমাপ্তি বলতেই বা কি বোঝায়। ইসলামের আকীদার বিষয়গুলো যদি আমরা সামনে আনি, তাহলে নবুয়তের পূর্ণতা বা পরিসমাপ্তির বিষয়ে আমাদের আকীদা কেমন হবে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নটি করার জন্য। দেখুন, প্রতিটি জিনিসের পরিসমাপ্তি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে এই পৃথিবী, এই মহাজগৎ, আসমান জমিন, তারকারাজি, মানব দানব, জিন ইনসান, ফেরেশতা যা দেখতে পাচ্ছি কোনো কিছুই ছিল না। যা ছিল না তা আবার থাকবে না, শেষ হয়ে যাবে। পৃথিবীতে মানবজাতি এসছে, এটা কোটি কোটি বছর হয়নি। মানবজাতি এসছে, আমরা যদি মোটামুটি একটা পরিসংখ্যান লাগাই তাহলে দেখা যাবে যে ৮,০০০-এর বেশি, ৮,০০০ বছরের বেশি হয়নি। নবুয়ত শুরু হয়েছে প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে। যেই জিনিসের শুরু আছে তার শেষ আছে। এইভাবে নবীর পরে নবী, নূহ আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তারপরে নবীর ধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দিলেন। ঈসা আলাইহিস সালামের পরে ৫০০ বছর পর্যন্ত আল্লাহ নবুয়ত বন্ধ রাখলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী পাঠিয়ে দিলেন। মানে হলো যে তোমাদের কিয়ামত, পৃথিবীর পরিসমাপ্তি সন্নিকটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইনি, আমার আগমন এবং কিয়ামত এই দুই আঙ্গুলের মতো। এই দুই ফিঙ্গারের মাঝে যেরকম অন্য কোনো ফিঙ্গার নাই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমি এসছি, মানে এরপরে কিয়ামত আসবে। যেহেতু কিয়ামত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির রিসালাতকে একটা সার্বজনীন রিসালাত, একটা দীর্ঘ সময়ের রিসালাত করে পাঠিয়েছেন। এই রিসালাতের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন এবং এরপরেই কিয়ামত, যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে হ্যাঁ, কিয়ামতের আগে নবীজি বলে গিয়েছেন বড় বড় 10টা নিদর্শন আসবে, আর অসংখ্য ছোট্ট ছোট্ট নিদর্শন তো রয়েছেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন হাদিসের মধ্যে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যেরকম নবীরাই দিনের কাজ করতেন, এই উম্মার জন্য আল্লাহ আরেকটি বৈশিষ্ট্য রেখেছেন, সেটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলেন নবীর ওয়ারিস। নবীজি চলে গিয়েছেন, মাত্র 23 বছর তিনি নবী ছিলেন। ইসলাম তখনও জাপানে, আমেরিকায়, আফ্রিকার গরদুরে পৌঁছায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গিয়েছেন, কিন্তু ইসলামের পরিসমাপ্তি থেমে থাকেনি। আজকে মুসলিম বিশ্বের সংখ্যা, মুসলিম কান্ট্রির সংখ্যা 57টির বেশি। আর পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে মুসলিমদের পদচারণা ঘটেনি, এমন কোনো দেশ নেই যেখানে একটি মসজিদ নেই। প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম পৌঁছে দিয়েছেন। এবং সেই জন্য খোলাফা রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইমা মুজতাহিদিন, উলামায়ে কেরাম তারা অনবরত কাজ করে গিয়েছেন।
অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই শেষ নবী। তার এই কাজটা একটা সীমিত সময় পর্যন্ত চলবে, তারপরে যেটি হবে সেটা হলো পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না, কিয়ামত ঘটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে পুনরুত্থানে একত্রিত করবেন, ঠিকানা হয়তো জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে একটা বৈশিষ্ট্য এতে বলা হয়েছে খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। যেমনটি হাদিসে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব সকল মুসলমানদের এটি আকিদা, যে আকিদাটি পোষণ করত ইহুদি খ্রিস্টান আমাদের পূর্বের যারা ছিল তারা পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে উপদেশ দিয়েছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত ইনজিলের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের দিন ধর্মের পরিসমাপ্তি ঘটবে, আরেকজন নবী আসবেন, তাকে তোমাদের অনুসরণ করতে হবে। জি জি। তো এই ধারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সর্বশেষ পাঠালেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত সহ সারা বিশ্বের মুসলমানদের সহিহ আকীদা। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। শেখ আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় নবুয়তের পূর্ণতা ও পরিসমাপ্তি। আর এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। ওস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ শেষ নবী না মানেন, বিশেষ করে আমাদের কাদিয়ানী সম্প্রদায়ের যারা আছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন না, যদি এরকম কেউ না মানেন তাহলে তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। জি দেখুন, একজন মানুষ মুসলিম হওয়ার জন্য মৌলিক কতগুলো শর্ত রয়েছে। এই শর্তের মধ্যে কোনো একটি অথবা অর্ধেক অথবা কোয়ার্টার পরিমাণ যদি বাদ যায়, তাহলে সে আর মুসলিম হওয়ার মানে অ্যাকর্ডিং টু আওয়ার আকিদা, মুসলমানদের যে আকিদা, কোরআনিক আকিদা, হাদিসের আকিদা, সে আর মুসলিম থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো এই যে 6টা পয়েন্ট, এর মধ্যে একটা হলো রসুলের ব্যাপারে, সকল রসুলদের ব্যাপারে আকিদা, সহিহ আকিদা, এবং বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একদম স্পষ্ট ধারণা। কী ধারণা হতে হবে সেটা হলো নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এটি এমন একটি আকিদা যেটি শুধুমাত্র নবীর প্রতি বিশ্বাস নয়, বরং কিতাবের প্রতিও বিশ্বাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবে এটি বলেছেন, শুধুমাত্র কিতাবের প্রতি বিশ্বাস নয়, আল্লাহর প্রতিও বিশ্বাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সর্বশেষ নবী ঘোষণা করেছেন। অতএব কোনো ব্যক্তি যদি নবীজিকে সর্বশেষ নবী মেনে না নেয়, তাহলে অন্তত 3টি বিষয়ে তার আকিদা মানে না থাকার কারণে সে মুমিন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন নবীর ব্যাপারে তার স্বচ্ছ আকিদা নেই, কিতাবের প্রতি তার স্বচ্ছ ধারণা নেই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার স্বচ্ছ আকিদা নেই। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো নবী নেই, এটি মানা সাংঘাতিক শর্ত একজন মানুষ মুমিন হওয়ার জন্য। কারণ ইমানের যে বিষয়গুলো, সেখানে কিন্তু প্লাস মাইনাসের অথবা কোনো রকম কমতির কোনো সুযোগ নেই। যেমনটি সুযোগ আছে আমলের মধ্যে, কেউ হয়তো 10 টাকা দান করেন, কেউ কোটি টাকা দান করেন, কেউ হয়তো তাহাজ্জুদ সহ পড়েন, কেউ তাহাজ্জুদ পড়েন না। আবার বাস্তবতা এমনও রয়েছে, কেউ 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়েন, আবার কেউ সালাতের মধ্যে খামখেয়ালিও করেন, 2 ওয়াক্ত পড়েন, বাকিটা পড়েন না। কিন্তু ইমানের মধ্যে কারো যদি এরকম হয় যে আপনারা তো আলেম ওলামা 6 পয়েন্টে বিশ্বাস করেন, আমরা সাধারণ মানুষ আমরা 4টা বিশ্বাস করি, আমরা গরিব মানুষ আমরা 3টা বিশ্বাস করি, আমরা মূর্খ মানুষ আমরা 2টাই বিশ্বাস করি, অতএব আমাদের ইমান হলো অর্ধেক, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন গাড়ির একটা চাকার মধ্যে যেখানে হাওয়া থাকে,
তো এটা পুরোটাই একদম অ্যাবসোলুটলি পারফেক্ট হইতে হবে। যদি এক জায়গায় একটা যৎসামান্য ছিদ্র থাকে, একটা পেরেক অথবা তার কাটা ঢুকে, তাহলে এই পথ দিয়েই কিন্তু হাওয়া বেরিয়ে যাবে। কিন্তু কোনো গাড়ির ছাদ, দরজা অথবা বডির মধ্যে যদি কিছু দাগ থাকে অথবা মানে বাঁকাতারা হয়ে যায়, তবু কিন্তু গাড়ি চলবে। কিন্তু যদি একটা ছিদ্র হয়, সব বেরিয়ে যাবে। সেই জন্য যেটি শর্ত, ইমানের জন্য সেখানে ফাঁক ফোকরের কোনো সুযোগ নেই। ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছে, যেমন অজুর ক্ষেত্রে পুরো চেহারা, 2 হাত, তারপর 2 পা ধুইতে হয়। একজন সবটুকুন ধুইলেন ঠান্ডা পানি দিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেল একটু কষ্টে লেগে থাকার কারণে অথবা অন্য কোনো কিছুর কারণে একটু জায়গায় পানি লাগেনি, তাহলে তার অজু হবে না, তাহলে পুরোটাই ধুইতে হবে। সেই জন্য ইমানের যে বিষয়গুলো, সেইখানে ফাঁক ফুকরে কোনো সুযোগ নেই। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। যারা মানবে না তারা ইমানদার নয়, তারা মুসলিম নয়, তারা নবীর উম্মাহ নয়। আপনার বক্তব্য একদম স্পষ্ট হয়ে গেছে আমরা। জাযাকাল্লাহ খাইর। আপনার কাছ থেকে জানতে চাইব, আপনার আলোচনা থেকে আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, কিন্তু আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আবারও আসবেন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী হিসাবে আসবেন না কি হিসাবে আসবেন, এবং ওনার আগমনের প্রেক্ষাপট সহ উনি এই পৃথিবীতে কতদিন থাকবেন, সেই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। দেখুন, নবিউল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিষয়টি নিয়ে ইহুদিদের মাঝে তারা কিন্তু একটা সংশয়ের মধ্যে ছিল। তারা যখন ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য ধাওয়া করলো, তখন তিনি একটা ঘরে আত্মগোপন করলেন। তখন তারা একজনকে পাঠাইল ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসার জন্য। তো সেই লোক ঘরের ভিতরে ঢুকে দেখলো ঈসা আলাইহিস সালাম নেই। এরপর লোকটা দরজায় এসে বলল যে ঈসা তো নেই। এটা বলতেই অন্যান্য লোকজন তাকে মারতে শুরু করলো, বলল তুমিই তো ঈসা। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে কিছু ঈসার মতো বানিয়ে দিলেন, মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেওয়ার জন্য। তখন সেই লোক বলল যে না, আমার তো সেই নাম, আমি তো একটু আগে ঢুকলাম। তখন অন্য লোকেরা বললো তাকে মেরো না, আমরা দেখি। তখন তারা দেখলো ভিতরে আর কোনো লোকও নাই। তখন তারা বলছে যে এ যদি ঈসা হয় তাহলে আমাদের লোকটা কোথায়, আর যদি এটা আমাদের লোক হয় তাহলে ঈসা কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা আলোচনা করেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বার রাফআহু আল্লাহু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে এই ঘরের মানে চাল ফাঁকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি বর্তমানে দ্বিতীয় আকাশে আছেন। যেহেতু খ্রিস্টান ইহুদিরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সুযোগটি দেননি। আল্লাহ তাকে আকাশের উপর রেখেছেন। কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। যে সকল লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, যেই প্রেক্ষাপটে পাঠাবেন, সেই প্রেক্ষাপটটা খুব জটিল এবং কঠিন। যখন কিয়ামতের বড় বড় নিদর্শনগুলো দেখা দিবে এক এক করে, বিশেষ করে যখন মাসিহ দাজ্জাল তার আগমন ঘটবে, মাহদী আলাইহিস সালাম যখন আসবেন এবং অন্যান্য নিদর্শনগুলো যখন দেখা দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ফজরের সলাতের পূর্বে দামেস্কের পূর্ব দিকে একটা সাদা মিনারের উপরে তাকে হলুদ ভূষণ পরা অবস্থায় সেখানে নামিয়ে দিবেন। তখন লোকজন সলাতে দাঁড়াতে গিয়ে দেখবে যে একজন লোক এখানে এসছেন, তখন তারা তাকে নামিয়ে নিয়ে আসবেন। তখন মাহদী আলাইহিস সালাম তাকে আহ্বান করবেন সলাতের ইমামতি করার জন্য। তখন তিনি সেটি করবেন না, তিনি বলবেন যে না, এই উম্মার আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে। এইভাবে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম যে কারণে আসবেন সেটি হলো, যেহেতু তারা মনে করেছে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্ত ধারণাকে মানে খণ্ডন করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। বরং ঈসা আলাইহিস সালাম তাদেরকে এসে হত্যা করবেন এবং মাসিহ দাজ্জাল তাকে হত্যা করবেন, এবং তারা যেই ক্রুসেড ধারণ করতো এই ক্রুসেডকে তিনি ভেঙে ফেলবেন এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই লক্ষ্যে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন। দুটো মত রয়েছে, একটা হলো 40 বছরের জন্য, আরেকটা হলো 7 বছরের জন্য। উলামায়ে কেরাম বলেছেন যেহেতু আগে তিনি 33 বছর ছিলেন, তাকে যখন উঠিয়ে নেওয়া হয়েছে, বাকি 7 বছর পূর্ণ করে তার মৃত্যু হবে। আর আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যে মানুষকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে আর মাটিতেই রাখা হবে, সেই জন্য ঈসা আলাইহিস সালামের দাফনও আকাশে হবে না, জমিনে যাতে দাফন করা যায় সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাযাকাল্লাহ খাইর। আমরা উত্তর পেয়ে গেছি, অনেক অনেক শুকরিয়া শেখ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আরও একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন।
আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয়ে নবুয়তের পূর্ণতা ও পরিসমাপ্তি, এ বিষয়ে কথা বলছেন ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে, যেখান থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবি উঠেছে। জানতে চাই যে গোলাম আহমদ কাদিয়ানী এই ব্যক্তি, তিনি কে, তার পরিচয় কি, এবং তার যে ফ্যান ফলোয়ার বা অনুসারী রয়েছে তাদের বিশ্বাস বা আকিদা আসলে কি? দেখুন, গোলাম আহমদ কাদিয়ানী, এটা কাদিয়ান একটা এলাকায় তার জন্ম, যেটি ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার মধ্যে। ঊনবিংশ শতাব্দীতে তার জন্ম, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে, যখন ভারতবর্ষে উলামায়ে কেরামগণ বীর বিক্রমে তারা জিহাদ করছিলেন ইংরেজদেরকে তাড়ানোর জন্য। ওই মুহূর্তে ইংরেজদের যে কৌশল ডিভাইড অ্যান্ড রুল, সে অনুযায়ী তারা চাইল যে এই জিহাদটাকে কীভাবে থামানো যায়। তখন তারা একজনকে মানে ঘুষ দিয়ে, টাকা দিয়ে, সহযোগিতা দিয়ে বিভিন্ন রকম সহযোগিতা দিল মুসলমানদের জিহাদটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। যেই লোকটাকে তারা ব্যবহার করেছিল তার নাম ছিল মির্জা গোলাম আহমদ এবং তার বাড়ি ছিল কাদিয়ানে। সে এসে সর্বপ্রথম যে ঘোষণা করলো যে ইংরেজরা আমাদের শাসক, রাষ্ট্রনায়ক, তাদের আনুগত্য করা ফরজ, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এখান থেকে তার আগমনের সূচনা, এবং এইটাকে ব্যাপক হারে সহযোগিতা দিল ইংরেজরা। তার মতামতকে প্রচার করলো, তাকে সহযোগিতা করলো, এবং এই মতের অনুসারী যারা তাদেরকে চাকরি দিল, এইভাবে তাদেরকে হাইলাইট করতে থাকলো। ধীরে ধীরে ইংরেজের ছত্র ছায়ায় মানে প্রসিদ্ধি এবং পরিচিতি লাভ করলো। এই গোলাম আহমদ কাদিয়ানী মূলত ইংরেজদের একজন দূষর মুসলিম নামধারী একজন ব্যক্তি। পরবর্তীতে স্বার্থের জন্য এবং যেহেতু নতুন একটি মতামত নিয়ে এসে আবির্ভূত হয়েছে, বিভিন্ন রকম পাগলামি এবং বিভিন্ন রকম উদ্ভট মতামত সম্বলিত সে বেশ কিছু ধ্যান ধারণা পেশ করেছে, যেটিকে আমরা আকিদা বলতে পারি না। এক নাম্বার, সে তো বললো যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। দুই নম্বর বলল মদ, গাঁজা, আফিম ইত্যাদি নেশা জাতীয় যা আছে সব হালাল, সব খাওয়া যাবে, এগুলো কোনো অসুবিধা নেই। এরপরে বলল যে আমার রব আমার সাথে সরাসরি কথা বলেন, এবং আমার রব, আমার ইলাহ যখন আমার সাথে কথা বলেন তখন তিনি ইংরেজি ভাষায় কথা বলেন। তিনি আমার কাছে অনেকগুলো বিধিবিধান দিয়েছেন। সেই হিসাবে আমি ঘোষণা করছি যে ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের অন্ধ অনুসরণ আনুগত্য করা লাগবে, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। নতুন নতুন ধ্যান ধারণা নিয়ে আসলো। সে বলল যে পৃথিবীর 3টা স্থান সবচেয়ে বেশি মর্যাদার, মক্কা, মদিনা, এবং 3 নম্বর হলো কাদিয়ান। সে বলল যে সবচেয়ে দামি হজ সেটি হলো মদিনায়। আরও যে সমস্ত ধ্যান ধারণা সে পোষণ করলো সেটি হলো, সে বলল যে মানে হিন্দু ধর্মে যেরকম পুনর্জন্ম আছে, পৃথিবীতে একজন মানুষ মারা গেলে আবার 200-300 বছর পরে সে আবার পুনর্জন্ম গ্রহণ করে। সে বলল যে এই ধরনের পুনর্জন্ম, যেটিকে আরবিতে তানাসুখ বলা হয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম মারা যাওয়ার 250 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে তিনি আগমন করেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার তিনি আরেকটা রূপ ধরে এসেছেন। এই রূপটাই হলো গোলাম আহমদ কাদিয়ানী। এবং সে বলল, একজন আলেমের সাথে বহস হয়েছিল যে তুমি যে নবী, এটার প্রমাণ কি? সে নিজেকে নবী দাবি করেছিল। তখন সে বলল যে আমার নাম তো আহমদ, তো এবং কোরআনে বলা আছে যে নবীর নাম হবে আহমদ। তখন তিনি বললেন যে তোমার নাম তো আহমদ না, তোমার নাম তো গোলাম আহমদ। তখন সে বলল যে আমার বাবা মা গোলাম আহমদ রেখেছিলেন, কিন্তু আমি গোলামটা কেটে দিয়েছি। তো যখন যিনি বহস করছিলেন তিনি ছিলেন আতাউল্লাহ বুখারী। তখন তিনি শায়েখ, সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।